ধর্ম হচ্ছে আসলে একটা বন্ডেজ অফ দ্য সোসাইটি, একটা সমাজের একটা বন্ধন। আমরা সবাই যেন নিয়মের মধ্যে থাকি, আমরা যেন অন্যায় না করি, পাপ না করি, অন্যের ক্ষতি না করি। এই রাষ্ট্র তৈরি হওয়ার আগে ধর্মই ছিল সেই বন্ধন যেটা কাজ করত। খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি ধারণা আছে। আমার শৈশবের একটা ধারণা থেকে আমার একটা ধারণা তৈরি হয়েছিল। আমি যখন খুব ছোট মফস্বল শহরে থাকতাম, ঠাকুরগাঁ, তো ওখানে পৌরসভা ছিল। পৌরসভার একজন দিদিমণি ছিলেন যিনি টিকা দিতেন, মলিনা দিদিমা বলতে আমরা, তিনি বাচ্চাদেরকে টিকা দিতেন। ওনাকে আসতে দেখলেই আমরা দৌড়ে পালিয়ে যেতাম, কারণ এই টিকা দেওয়ার ব্যাপারটা তখন বেশ কষ্টকর ছিল। যাই হোক, কিন্তু ওই মলিনা দিদিমা তিনি অত্যন্ত আদর করতেন, চকলেট নিয়ে আসতেন হাতে করে, এবং সেই চকলেট দিয়ে বাচ্চাদেরকে আমাদেরকে বশ করে তিনি টিকা দিতেন। অত্যন্ত সুন্দর কেক বানাতে পারতেন, এবং তার বাসায় গেলে একটা পরিপাটি চমৎকার একটা পরিবেশ আমরা দেখতে পেতাম। এবং সেখান থেকে আমার ধারণা খ্রিস্ট ধর্মে যারা বিশ্বাস করেন তাদের সম্পর্কে আমার তৈরি হয়েছিল। পরবর্তীকালে ছাত্র জীবনে, কর্মজীবনে অসংখ্য খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, জানাশোনা হয়েছে, এবং আপনার কিছুটা বলা যেতে পারে যে হৃদ্যতাও বেড়েছে। নিঃসন্দেহে কথা বলা যেতে পারে যে খ্রিস্টান ধর্মের মানুষেরা অত্যন্ত ভালো মানুষ, এবং তারা মানুষের জন্যে, মানুষের কল্যাণের জন্যে তারা অনেক কাজ করে। প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা ঢাকাতেই দেখছেন এখানে সবচেয়ে ভালো যে কয়েকটা স্কুল আছে, সে কয়েকটি স্কুল কিন্তু পরিচালনা করেন এই খ্রিস্টীয় ধর্মের নেতারা বা মানুষেরা। এবং আমার সৌভাগ্য যে আমার দুই মেয়েই হরিক্রস স্কুলে পড়াশোনা করেছে। এটা আমরা দেখি ওই স্কুল থেকে যে শিক্ষাটা তারা নিয়ে এসেছে, পরবর্তী জীবনে তাদের সেই শিক্ষাটা অনেক বেশি কাজ করে। আমি দুদিন আগে আমার শহরে গিয়েছিলাম, ঠাকুরগাঁয়ে। সেখানে একটি খ্রিস্টীয় মিশন আছে। আমার হঠাৎ করে মনে হলো যে অনেক দিন সেই মিশনে যাওয়া হয়নি, তা আমি সেই মিশনে যাব। অনেক দিন পরে, প্রায় 15-16 বছর পরে, কারণ 15 বছর আবার আমাদের বিগত সরকার আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ঠিক যেতে দিত না, অ্যালাউ করতো না। তো আমি সেই মিশনের পাশেই স্কুলে ঢুকে আমি অভিভূত হয়ে গেলাম। একটা অপূর্ব সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং তার মাঠ, তার ভবনগুলো। তখন ভেতরে গিয়ে যখন অনুষ্ঠানে যোগ দিলাম, সেখানে আমি আরও অভিভূত হলাম যে সেখানে প্রায় শতকরা 90 জনই হচ্ছে আপনার মুসলিম ধর্মের লোক, এবং স্কুলটির নাম হচ্ছে মাদার টেরেসা স্কুল। তারা যে সঙ্গীতগুলো পরিবেশন করলো, তারা যে কথাগুলো বললো, সিস্টাররা যে সমস্ত কথাগুলো বললেন, এটা সম্পূর্ণ আমাকে অভিভূত করেছে। আমি সেই জন্যই যে কথা বলতে চাই যে আসলে ধর্ম দিয়ে কখনো বিভাজন করা উচিত নয়। আমাদের কাছে ধর্ম হচ্ছে আমাদের কাছে, আমার কাছে, আমাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম আমাকে আপনার শিক্ষা দেয়। সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি, বরঞ্চ সেজন্য ঐক্য সৃষ্টি করি, সেই কাজটাই আমাদের হওয়া উচিত। প্রতিটি ধর্মই কিন্তু আপনার ঐক্যের কথা বলে, ভালোবাসার কথা বলে, প্রেমের কথা বলে। খ্রিস্টান ধর্ম নিঃসন্দেহে আমাদের দেশে শুধু নয়, সমগ্র পৃথিবীতে মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্যে, ভালোবাসার একটা পৃথিবী তৈরি করবার জন্য তারা কাজ করছে। আমি এই সুযোগে আমি দুঃখ প্রকাশ করতে চাই এবং আমার শোক প্রকাশ করতে চাই যে মাত্র কয়েকদিন আগে আপনাদের ধর্মের সবচেয়ে বড় ধর্মগুরু আপনার পোপ ফ্রান্সিস তিনি পরলোক গমন করেছেন। সেই জন্যে আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা এবং শোক জানাচ্ছি। সেই সঙ্গে আনন্দের কথা এই জন্যে যে গতকালই আবার আপনাদের নতুন পোপ নির্বাচিত হয়েছেন, পল লিও, তিনি আপনার 14th তিনি নির্বাচিত হয়েছেন। আমরা আশা করব যে তার নেতৃত্বে আপনাদের খ্রিস্টান ধর্ম আরও সামনের দিকে এগিয়ে যাবে। আমি কথা বাড়াবো না, আমাদের নেতা অপেক্ষা করছেন, তিনি মূল কথাগুলো বলবেন। আমি শুধু একটা কথা বলেই শেষ করতে চাই যে বাংলাদেশ আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। এখানে অনেকে আছেন সেই যুদ্ধের সঙ্গে হয়তো জড়িত ছিলেন, অনেকে আছেন একদম নতুন প্রজন্ম। সেই সময়ের যে অসাধারণ একটা ভ্রাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, সেই বোধ, সেই চেতনা, সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি।
আজকে কোনো শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ বলে যে দর্শন দিয়েছেন, এই দর্শনে কিন্তু সমস্ত ধর্মের সমান অধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা নিবেদন করতে হবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঠিক একইভাবে, কেউ সংখ্যালঘু কথাটা বললেই তিনি রেগে যেতেন, বলতেন সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নেই, এখানে সবাই বাংলাদেশি। এই কথাটি আমাদেরকে জোর করে বলতে হবে। আজকে আমরা একটা সংকটময় মুহূর্ত পার হচ্ছি। গণতন্ত্র আমরা চাই, সবাই চাই, এবং এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা লড়াই করেছি। আমাদের অসংখ্য ছেলে শিশু সন্তান তারা প্রাণ দিয়েছে, আমরাও কষ্ট করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর কারাগারে ছিলেন। আমাদের নেতা, তিনি নির্বাসিত হয়ে এখনও আছেন। আমরা সবাই কারাগারে গেছি একটিমাত্র উদ্দেশ্য, যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে, এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে। আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। বিভাজন নয়, ঐক্য, প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করব। ধন্যবাদ সকলকে।